সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আগের লেকচারগুলো তোমরা কমপ্লিট করেছো। তো আজকে আমাদের লেকচার নাম্বার 4, ত্রিকোণমিতিক সিরিজের 7.2 ম্যাথ সেকেন্ড পেপার। আমরা রূপন্তী প্রকাশনের বই থেকে অঙ্কগুলো করছিলাম। তো আমরা সিরিয়াল ওয়াইজ পরবর্তীতে রূপন্তী প্রকাশনের বই অনুযায়ী মেনটেন করতেছি, ঠিক আছে? আচ্ছা, আমাদের পরের যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে ম্যাথ নাম্বার 5-1। 5-1 নাম্বার ম্যাথ। তো ম্যাথটা হচ্ছে এরকম যে cot x minus tan x equals to 2। আচ্ছা, cot x minus tan x equals to 2 এটা সমাধান করতে হবে। আচ্ছা, তো চিন্তা করি যে এখানে cot x কে লেখা যায় কত? cos x divided by sin x minus sin x divided by cos x equals to 2। এইবার এখানে এটা লসাগু নিতে পারি, sin x cos x লসাগু নিলাম, তাহলে cos x আর cos x গুণ করলে হবে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ইকুয়ালস টু 2। আচ্ছা, এরপরে চিন্তা করতে পারি এইভাবে যে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ডিভাইডেড বাই sin x cos x ইকুয়ালস টু 2। তাহলে এইটা আবার কার সূত্র? এটা হচ্ছে cos 2 থিটা সূত্র। লিখতে পারি cos 2x, নিচে আছে sin x আর হচ্ছে cos x ইকুয়ালস টু 2। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এই 2টাকে এখানে পাঠিয়ে দিই। তাহলে এখানে পাঠিয়ে দিলে এখানে হচ্ছে 1, এই 2টা চলে আসলো এইখানে। তাহলে লিখতে পারি cos 2x ডিভাইডেড বাই sin 2x ইকুয়ালস টু 1। আচ্ছা, তাহলে cos 2x বাই sin 2x মানে কত? মানে হচ্ছে cot 2x ইকুয়ালস টু 1। তো cotকে এক কাজ করে tan বানাই ফেলি, তাহলে 1 ডিভাইডেড বাই tan 2x ইকুয়ালস টু 1। এবার এটাকে উল্টাই দিলে হবে tan 2x ইকুয়ালস টু 1। তাহলে চিন্তা করে দেখো আমাদের ফর্মুলাটা কেমন ছিল? tan থিটা ইকুয়ালস টু একটা পজিটিভ ভ্যালু ইকুয়ালস টু হচ্ছে tan আলফা। tan থিটা ইকুয়ালস টু 1, এটা কার মান? এটা হচ্ছে tan পাই বাই 4 এর মান। tan পাই বাই 4 এর মান। তাহলে tan থিটা, খেয়াল করো, tan থিটা ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু tan পাই বাই 4। এই যে tan থিটা লিখতে পারি 2x ইকুয়ালস টু n পাই, এটা সূত্র হবে। এটা এখন সূত্রটা কত ছিল? থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা, লেকচার 1 এর সূত্র। লিখতে পারি n পাই প্লাস আলফা, আলফা বলতে আছে পাই বাই 4, যেখানে n ইজ বিলংস টু z। সুতরাং x এর ভ্যালুটা কত হবে? x এর ভ্যালু হবে n পাই বাই 2 প্লাস পাই বাই 8, যেখানে n এর ভ্যালু ইজ বিলংস টু z। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। অঙ্কটা হচ্ছে tan থিটার সূত্র। আমি আবার বলতেছি, তুমি চাইলে এখান থেকেও অঙ্কটা সলভ করতে পারতা। এখান থেকেও কিন্তু অঙ্কটা সলভ করা যাবে। এখান থেকেও যদি সলভ করতাম তাহলে লিখতে পারতাম এরকম যে cot 2x ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু cot পাই বাই 4। cot পাই বাই 4। এখন tan থিটা ইকুয়ালস টু k ইকুয়াল টু tan আলফা সূত্র যেরকম থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা, cot থিটার জন্য ঠিক একই সূত্র। কেন একই সূত্র? কারণ tan থিটা এবং cot থিটা উভয়ই থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ এবং উভয়ই ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ। তাহলে এখানেও একই অবস্থা যে 2x ইকুয়ালস টু n পাই প্লাস আলফা মানে হচ্ছে পাই বাই 4, x ইকুয়ালস টু n পাই বাই 2 প্লাস হচ্ছে পাই বাই 8, যেখানে n ইজ বিলংস টু z। তো তুমি দুই রকম ভাবে অঙ্কটা করতে পারো, কোনো সমস্যা না। তোমার যেভাবে সুবিধা মনে হয় তুমি সেভাবে করবে। দুইভাবেই তুমি অঙ্কটা করতে পারো, কোনো সমস্যা নেই। একটা হচ্ছে n এর সূত্র, tan থিটার সূত্র, আর একটা হচ্ছে cot থিটার সূত্র, দুটো একই সূত্র। আচ্ছা, তো এবার আমরা পরের অঙ্কে চলে গেলাম। 5-1 সলভ করে ফেললাম। এবার অঙ্ক করবো হচ্ছে 5-2 নাম্বারটা। আচ্ছা,
এখানে 5-এর 2 নম্বর হচ্ছে কোসেক এক্স, ম্যাথ নাম্বার 5-এর 2, কোসেক এক্স, তারপরে কত দিয়েছে ভ্যালু, কট এক্স, কোসেক এক্স ইন্টু কট এক্স ইকুয়ালস টু 2√3। কোসেক এক্স ইন্টু কট এক্স ইকুয়ালস টু 2√3। তো এটা চিন্তা করো, এটা আমরা কিভাবে করতে পারি। এটা প্রথমত কোসেক এক্স আর কট এক্স, এটাকে এভাবে চিন্তা করো। কোসেক এক্স লিখতে পারি 1/sin x, কট এক্স এটাকে লিখতে পারো cos x ডিভাইডেড বাই sin x ইকুয়ালস টু 2√3। আচ্ছা, তো একটু সাইড করে লিখি, কারণ ওই পাশটা আবার ইকুয়েশন বাড়বে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে sin স্কোয়ার এক্স আর উপরে হচ্ছে cos x, এখানে হচ্ছে 2√3। তাহলে এমন করে লিখতে পারি cos x ইকুয়ালস টু 2√3 sin স্কোয়ার x। আচ্ছা, তাহলে 2√3 sin স্কোয়ার x, আবার লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার x। কেন এমন করলাম? কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে পুরো সমীকরণটাকে আমরা যেই কোনো একটা চলকে কনভার্ট করব। তো এখানে sin স্কোয়ার x যেহেতু আছে, এটাকে 1 মাইনাস cos স্কোয়ার x বানিয়ে ফেললে cos x, এই যে cos x চলকটা একরকম হয়ে গেল, এখানে চলক হচ্ছে cos x। আচ্ছা, তো এখানে cos x ইকুয়ালস টু 2√3 মাইনাস 2√3 cos স্কোয়ার x। এবার এগুলোকে সবগুলোকে এই পাশে নিয়ে আসি। তাহলে এইটাকে যদি এই পাশে আনি, এখানে কত হবে 2√3 cos স্কোয়ার x, এখানে প্লাস cos x, আর এখানে হবে মাইনাস 2√3 ইকুয়ালস টু 0। এটা এই পাশে আসলে পজিটিভ, এটা পজিটিভ ছিল, আর এটা এই পাশে আসলে কত হবে, নেগেটিভ হবে। হ্যাঁ, আচ্ছা, তো এবার আমাদের হচ্ছে মিডল টার্ম করতে হবে। আচ্ছা, 2√3 আর 2√3 গুণ করলে কত হয়, 2 দুগুণে গুণ করলে 4, আর √3 আর √3 গুণ করলে কত হবে 3। তাহলে √3 গুণ করলে যদি 3 হয়, তাহলে হচ্ছে 3 4 গুণ করলে 12। তো আমরা এটাকে কিন্তু এমন করে লিখতে পারি যে এখানে আমাদেরকে মিলাইতে হবে, 12 মিলাইতে হবে। আচ্ছা, 3 4 12 করলে কিন্তু মিডলটা মিলে যায়। লিখতে পারি 2√3 cos স্কোয়ার x প্লাস 4 cos x মাইনাস 3 cos x মাইনাস 2√3। হিসাব করে দেখো, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, 3 আর 4 গুণ করলে যে 12 ঠিকঠাক মতো মিলছে, আর প্লাস 4 cos x থেকে মাইনাস 3 cos x গেলে প্লাস cos x। হ্যাঁ, এবার এই পাশে দেখো, এখানে লিখতে পারি, এটা না হয় মুছে দিলাম, দরকার নেই। আচ্ছা, এখানে লিখতে পারি 2√3 cos স্কোয়ার x, তো অ্যাটলিস্ট কত কমন যায়, অ্যাটলিস্ট 2 cos x টা কমন যায়। তাহলে 2 cos x কমন নিলাম, 2 cos x কমন গেলে এখানে হবে √3 cos x, আর এখানে হবে 2 cos x প্লাস 2 cos x। হ্যাঁ, আচ্ছা, এখানে কত কমন যায়, এখানে যেহেতু √3 আছে, তাহলে এই 3 কে আবার ভেঙে লিখতে পারি √3 ইন্টু √3। তাহলে এখান থেকে কিন্তু অ্যাটলিস্ট মাইনাস √3টা কমন যায়, লিখতে পারি মাইনাস √3। আচ্ছা, মাইনাস √3টা কমন গেলে এখানে কত হবে cos x প্লাস 2, cos x প্লাস 2। আচ্ছা, ইকুয়ালস টু 0। তাহলে মিডল টার্ম এখানে করলে কত হবে, দুটো কমন নিয়ে ফেলি, ফ্যাক্টর দুইটা। এখানে একটু চিন্তা করার বিষয় আছে, মাইনাস √3 যদি কমন নেই, তাহলে কিন্তু এখানে একটা √3 থেকে যাবে, তাহলে √3 cos x প্লাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা, √3 cos x প্লাস 2 cos x মাইনাস √3 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন এখানে
এখানে তো লিখতে একটু ভুল করে ফেলছি। এখানে 2√3 cos স্কোয়ার এক্স, তো 2 cos এক্সটা যদি কমন যায় তাহলে এখানে হবে √3 cos x, এখানে তার cos এক্সটা থাকবে না, এখানে হবে শুধু 2, এখানে হবে শুধু 2। হ্যাঁ, চোখের মিস্টেক হয়ে গেছে, তাহলে এখানে 2 হবে। আচ্ছা, হ্যাঁ এবার ঠিক আছে, এই যে √3 cos x + 2, √3 cos x + 2, ঠিক আছে। তো এবার হয় √3 cos x + 2 = 0, অথবা 2 cos x - √3 = 0, √3 = 0। হ্যাঁ, এখানে লিখতে পারি √3 cos x = -2, লিখতে পারি cos x = -2/√3। এখন এই -√3, এই যে -2/√3, এই মানটা কিন্তু -1 এর চাইতে ছোট, -1 এর চাইতে এই ভ্যালুটা ছোট। তুমি এটা ক্যালকুলেটরে হিসাব করে দেখো, √3 মান সম্ভবত 1 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, তো তুমি 1.69 এরকম হওয়ার কথা। তো তুমি √3 দিয়ে 2 কে যদি ভাগ করলে দেখবা যে ফলাফলটা আসলে -1 এর চাইতে ছোট। কিন্তু আমরা জানি যে cos x এখানে লিখতে পারি এমন করে, যেহেতু cos x is belongs to -1, হচ্ছে +1, মানে cos x এর মানটা হচ্ছে -1 এবং 1 এর মধ্যে থাকবে। তুমি এটাকে এইভাবে লিখতে পারো, অথবা এইভাবে লিখতে পারো যে যেহেতু -1 is less than or equal cos x is less than or equals to 1, এভাবে লিখতে পারো। সুতরাং এই মান গ্রহণযোগ্য নয়, এই মান গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ cos x এর রেঞ্জ হচ্ছে -1 থেকে +1, তাহলে এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে এবার এখান থেকে চিন্তা করি কত হয়, 2 cos x = √3, লিখতে পারি cos x = √3/2। তাহলে বলো cos কত ডিগ্রি মান √3/2? cos x = √3/2 cos π/6, cos π/6 এর ভ্যালু হচ্ছে cos √3/2। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে আমরা ফর্মুলা জানি কি বলতো? ফর্মুলা হচ্ছে, আমি আবারও মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে, cos θ = k = cos আলফা। cos θ = একটা পজিটিভ ভ্যালু হবে cos আলফার ভ্যালুর জন্য, cos θ = পজিটিভ ভ্যালু, cos আলফা এটা হচ্ছে আলফা হচ্ছে π/6, তখন থিটার সূত্রটা হবে 2nπ ± আলফা, 2nπ ± আলফা। আমাদের লেকচার 1 এ পড়ে এসেছিলাম আমরা। হ্যাঁ, তো লিখতে পারি সুতরাং x = 2nπ ± আলফা, আলফা বলতে হচ্ছে π/6, এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার, 2nπ ± π/6। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এরপরে পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কটা হচ্ছে 5 এর 3 নাম্বারটা, 5 এর 3। এই অঙ্কগুলো আসলে কঠিন না, একটু ত্রিকোণমিতির যেই সিম্পলিফিকেশন আছে এগুলো একটু ভালো করে পারলে, আর সূত্রগুলো যদি ভালো করে তুমি বুঝে থাকো, তাহলে সবগুলো অঙ্কই প্রায় আসলে একই রকম। হ্যাঁ, আচ্ছা, তো 5 এর 3 নাম্বার এটা বলতেছে 6 cos স্কয়ার থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু 5। তো এই অঙ্কগুলো বেসিক্যালি একটু সহজ। কেন? কারণ এখানে cos স্কয়ার থিটা যেটা দিয়েছে, হ্যাঁ, তুমি এইটাকে চেষ্টা করবা যে কনভার্ট করে সাইন বানায় ফেলতে। কেন? কারণ এগুলো হচ্ছে সবগুলো আমরা একটা চলকে নিয়ে যাব, সেই চলকটা হবে sin থিটার চলক। হ্যাঁ, তাহলে 6 × 1 - sin স্কয়ার থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু হচ্ছে 5। এবার এখানে 6 - 6 sin স্কয়ার থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু 5। তাহলে এখানে লিখতে পারি -6 sin স্কয়ার থিটা প্লাস sin থিটা, 6 আছে এখানে, এইটা 5 যদি এখানে চলে আসে তাহলে এখানে হবে +1 ইকুয়ালস টু 0। দেখো এখানে কিন্তু সব sin থিটা হয়ে গেছে, চলক আমাদের sin থিটা। এবার এটাকে মিডল টার্ম তো করবো, তার আগে একটা কাজ করি, মাইনাস দ্বারা গুণ করে দিই।
তাহলে 6 সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার হিসাব করে দেখো তো 6 আর -1 গুণ করলে কত হবে? -6 হবে। তাহলে মিডল টার্ম যদি করি লিখতে হবে 6 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। মিলিয়ে দেখো -3 সাইন থিটা প্লাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা, 3 আর 2 গুণ করলে -6, এই যে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কমন যায়? সাইন থিটা তো কমন যাবে অবশ্যই, সাথে একটা 3ও কমন যাবে, 3 সাইন থিটা কমন যাবে। তাহলে এখানে হবে 2 সাইন থিটা মাইনাস 1। এখানে যেহেতু অলরেডি 2 সাইন থিটা মাইনাস 1 আছে, 2 সাইন থিটা মাইনাস 1 এখানে অলরেডি আছে, তাহলে এখানে এটা এইভাবে রেখে দিতে হবে, সেম টু সেমই রাখতে হবে। কেমন? এখান থেকে কোনো কিছু কমন নেওয়া যাবে না। তাহলে রেখে দিলাম 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার দুই পাশ থেকে তুমি চাইলে এটাকে ব্র্যাকেট দিতে পারো, কোনো সমস্যা নেই। দুই পাশ থেকে তুমি এটাকে কমন নাও, কমন নিয়ে লেখানো হবে 2 সাইন থিটা মাইনাস 1, আর এখানে হবে 3 সাইন থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এইটা ইকুয়ালস টু 0, আবার এইটা ইকুয়ালস টু 0। কেমন? আচ্ছা ঠিক আছে, তো এটা মুছে দিচ্ছি। দেখো এখানে 2 সাইন থিটা মাইনাস 1 কি হয়? 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। লিখতে পারি 2 সাইন থিটা ইকুয়ালস টু 1। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে হাফ। এখন সাইন কত ডিগ্রি মান? হাফ। সাইন 30 ডিগ্রি মান হাফ। লিখতে পারি সাইন পাই বাই 6। সুতরাং থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। আলফার ভ্যালু হচ্ছে পাই বাই 6, এটা হচ্ছে আলফার ভ্যালু। আমরা জানি সাইন থিটা ইকুয়ালস টু কে ইকুয়ালস টু সাইন আলফা যদি হয়, সাইন থিটা ইকুয়ালস টু কে ইকুয়ালস টু যদি সাইন আলফা হয়, তখন ভ্যালুটা হচ্ছে থিটার ভ্যালুটা হবে থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। হ্যাঁ, এখানে n এর ভ্যালুটা দিয়ে দিতে পারো, n ইজ বিলংস টু জেড, বাট এটাই হচ্ছে তোমার অ্যান্সার। একটা পেলাম। এবার এটা নিয়ে একটু অ্যানালাইসিস করি, দেখি এটার কি অবস্থা হয়। আচ্ছা, তো অথবা 3 সাইন থিটা প্লাস 1, 3 সাইন থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে 3 সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস 1। আচ্ছা, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস 1/3, মাইনাস 1/3। এখন দেখো আমরা জানি হচ্ছে যে সাইন থিটার যে রেঞ্জ, সাইন থিটাটাও কিন্তু -1 থেকে বড় আর +1 থেকে কি ছোট। সাইন থিটার ভ্যালুটা -1 থেকে বড় এবং 1 থেকে ছোট। তাহলে -3/1 মানে তুমি 3 দিয়ে যদি 1 কে ভাগ করো, ফলাফলটা কেমন হবে? ফলাফলটা আসলে এরকম না, -0.33। তো -0.33 কি এই ভ্যালুটার মধ্যে আছে না? অবশ্যই আছে। সাইন থিটার ভ্যালুটা -1 থেকে অবশ্যই বড়, এই যে -0.33 -1 থেকে বড় এই ভ্যালুর মধ্যে আছে, তার মানে এটা আমাদের কাউন্টেবল ভ্যালু, এটা আমাদের কাউন্টেবল ভ্যালু। কিন্তু মূল সমস্যা হচ্ছে আমরা জানি না যে সাইন কত ডিগ্রি মান আসলে -1/3, এটা আমরা জানি না। তো ধরে নিচ্ছি সাইন আলফার ভ্যালু, সাইন আলফার ভ্যালু হচ্ছে -1/3। এটা হচ্ছে সাইন আলফার ভ্যালু হচ্ছে -1/3। তাহলে তুমি একটা কাজ করবে, এখানটা লিখে রাখবে যে ধরি, সাইডে লিখে রাখবে ধরি সাইন আলফা ইকুয়ালস টু -1/3। সুতরাং আলফা ইকুয়ালস টু সাইন ইনভার্স -1/3। তাহলে এখানে তুমি লিখতে পারো, এই লাইনটা আমি এখানে আবার লিখতেছি, সাইন থিটা ইকুয়ালস টু -1/3 ইকুয়ালস টু সাইন আলফা। পরের লাইন হবে এই যে মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু কে ইকুয়ালস টু সাইন আলফা। তাহলে ফলাফলটা কত? থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। আলফা এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আচ্ছা, এখন তুমি এখানে আবার একটু পরিচয় দিয়ে দিতে হবে যে এখানে আলফার ভ্যালুটা কত। আলফার ভ্যালুটা হচ্ছে, এটা হচ্ছে আলফা, যে আলফার ভ্যালুটা হচ্ছে সাইন ইনভার্স -1/3। এটা তোমাকে লিখে দিতে হবে। হ্যাঁ, তাহলে এইটাও একটা অ্যান্সার এবং এইটাও একটা অ্যান্সার।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। মূল কথা হচ্ছে কিছু কিছু ভ্যালু তুমি মান জানো, যেমন হাফ, হ্যাঁ তুমি এটা ভ্যালু জানো sin 30° মান হাফ, কিন্তু -1/3 এটা সাইন যে কার মান তুমি তো এটা জানো না, এই জন্য তুমি এটাকে ধরে নিবে sin আলফা ইকুয়ালস টু -1/3। তো আশা করি সাইন অথবা এগুলো যে কোনো অঙ্কই হোক তোমরা এগুলো আশা করি ইনশাল্লাহ পারবে, এগুলো কোনো সমস্যা হওয়ার কথা না। এইবার এর পরের যে অঙ্কটা, এর পরের অঙ্কটা সম্ভবত হচ্ছে 5-এর 4 নাম্বার, দেখে কি বলতেছে। ম্যাথ নাম্বার 5-এর 4 কেমন? আচ্ছা, ম্যাথ নাম্বার 5-এর 4। আচ্ছা, অঙ্কটা হচ্ছে এরকম, 2 cos স্কয়ার x minus 3 sin x equals to 0। আচ্ছা, তো এটাও প্রায় আগের মতোই, এই cos কে কি বানায় ফেলবো, sin বানায় ফেলবো। তো লিখতে পারি 1 minus sin স্কয়ার x minus 3 sin x equals to 0। তো এখানে লিখতে পারি 2 minus 2 sin স্কয়ার x, এখানে হচ্ছে -3 sin x equals to 0। এবার সব জায়গাতে তুমি মাইনাস দ্বারা গুণ করে দাও, গুণ করলে কত হবে, 2 sin স্কয়ার এক্সটাকে আগে লিখলাম, এটাকে লিখলাম এখানে 3 sin x -2 equals to 0। আচ্ছা, তাহলে মিডল টার্ম যদি করি 2 এর সাথে 2 গুণ করলে কত হবে, 4। আচ্ছা, তাহলে লিখতে পারি 2 sin স্কয়ার x প্লাস 4, হ্যাঁ তাহলে লিখতে পারি 4 sin x minus sin x -2 equals to 0। -2 equals to 0। এইবার এখান থেকে কিন্তু 2 sin x টা কমন যায়, তো কমন গেলে হবে 2 sin x, এখানে হবে sin x প্লাস 2, আর এখানে যদি -1 টা কমন নেই তাহলে হবে sin x প্লাস 2 equals to 0। তাহলে এইটা আবার কমন নিতে পারি, তাহলে sin x প্লাস 2 equals to 0 হয় এত। এরপরে কত হবে, sin x equals to -2। কিন্তু ইহা কি নয়, গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, কারণ sin x এর ভ্যালুটা কি -1 থেকে বড় এবং হচ্ছে +1 থেকে ছোট, হ্যাঁ তো এই ভ্যালুটা আসলে গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়, কেমন? আচ্ছা, তো লিখবা ইহা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ sin x is belongs to -1, 1 এইভাবে লিখতে পারো, অথবা তুমি না হয় এইভাবেই লিখো যে কারণ sin x একের চাইতে ছোট কিন্তু -1 এর চাইতে বড়। তো এইটা গেল একটা কেস। অথবা দিয়ে এখানে কত আছে, অথবা আছে হচ্ছে 2 sin x -1, কেমন? আচ্ছা, 2 sin x -1, অথবা তুমি চাইলে পরে আরেকটা লাইন এখানে বাড়ায় লিখতে পারতা এইভাবে যে sin x প্লাস 2 ইন্টু হচ্ছে 2 sin x -1 ইকুয়ালস টু 0, এইটা ইকুয়ালস টু ধরো, অথবা 2 sin x -1 equals to 0 লিখতে পারি 2 sin x equals to 1, 2 sin x equals to 1। তাহলে sin x এর ভ্যালুটা কত, sin x এর ভ্যালুটা হচ্ছে হাফ। এখন sin কত ডিগ্রি মান হাফ, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, কেমন? লিখতে পারি হাফ ইকুয়ালস টু sin π/6, সুতরাং x equals to n pi plus -1 to the power n into আলফা, হ্যাঁ আলফা, আলফা বলতে কত আছে এখানে, π/6, যেখানে n এর ভ্যালুটা হচ্ছে is belongs to z, n এর ভ্যালুটা হচ্ছে is belongs to z, মানে n যে কোনো স্বাভাবিক সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যাই হতে পারে। তো এটা হচ্ছে এই অঙ্কের এক্সাক্ট সলিউশন, হ্যাঁ। তো আশা করি সবগুলো ফর্মুলা তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাচ্ছে। এগুলো যে কোনো ত্রিকোণমিতিক সমীকরণ যখনই পাবে তখনই সেটাকে তুমি যে কোনো অ্যাকচুয়ালি কনভার্ট করবা, তারপরে বাকিটা আসলে সিম্পল ক্যালকুলেশন, এগুলো পারবা ইনশাআল্লাহ, হ্যাঁ। তো cos x হোক বা sin x হোক, অঙ্ক যেটাকে স্কয়ার রাশি পাবা, যদি sin স্কয়ার x এর রাশি হয় সেটাকে আর অন্যটা যদি cos x থাকে তাহলে 1 - cos স্কয়ার x করে ফেলবা। এভাবে তোমার ঠান্ডা মাথায় অঙ্কগুলো করতে পারবা ইনশাআল্লাহ। এবার তো 6-এর 1 নম্বর অঙ্ক, রূপন্তী প্রকাশনী বইয়ের।
আচ্ছা, তো 6 নম্বর অঙ্ক বলতেছে tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 2 প্লাস সম্ভবত 3 cot স্কয়ার থিটা। হ্যাঁ, 2 প্লাস 3 cot স্কয়ার থিটা, 3 cot স্কয়ার থিটা। আচ্ছা, তো এটাকে এইভাবে লিখতে পারি ক্যালকুলেশন করার সুবিধার্থে, tan স্কয়ার থিটা ইকুয়ালস টু, এই 2টাকে 3 লিখতে পারি, 3 প্লাস, আচ্ছা 3, তাহলে 3 মাইনাস 1 প্লাস হচ্ছে 3 cot স্কয়ার থিটা। এটা জাস্ট আমাদের ক্যালকুলেশন করার সুবিধার্থে এটা লিখলাম। কেন বলো তো? কারণ এখানে tan স্কয়ার থিটা ইকুয়ালস টু, এই 3 আর এই 3 কিন্তু কমন যায়, তাহলে 3 কমন গেলে হবে 1 প্লাস cot স্কয়ার থিটা মাইনাস 1। এই মাইনাস 1টাকে তুমি এই পাশে নিয়ে আসো, মাইনাস 1টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কত হবে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 3 ইন্টু 1 প্লাস cot স্কয়ার থিটা। আচ্ছা, এইটা কিন্তু আমরা ফর্মুলা জানি, দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 না? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কত হবে? sec স্কয়ার থিটা, লিখতে পারি sec স্কয়ার থিটা। আবার এটাও কিন্তু আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটার মানটা কত হবে? শুধু cosec স্কয়ার থিটা, লিখতে পারি 3 ইন্টু cosec স্কয়ার থিটা, এটা লিখতে পারি। কেমন? আচ্ছা, sec স্কয়ার থিটাটাকে লিখতে পারি 1 বাই cos স্কয়ার থিটা, পারি লিখতে। আর 3 এখানে থাকুক, cosec স্কয়ার থিটাকে লিখতে পারি 1 বাই sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটাটাকে যদি এখানে পাঠাই, চিন্তা করো sin স্কয়ার থিটাটা এইখানে আছে আর এখানে cos স্কয়ার থিটা, তাহলে কেমন হবে? sin থিটা বাই cos থিটা তার উপরে হোল স্কয়ার ইকুয়ালস টু 3 না? একই তো কথা, sin স্কয়ার থিটাটা এখানে দিলাম, নিচে cos স্কয়ার থিটা, তাহলে উপরে হোল স্কয়ার থিটা। কেমন? আচ্ছা, তো এবার এইটার ভ্যালুটা কত? আবার tan থিটা, তার মানে tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 3, তাহলে tan থিটার ভ্যালুটা কত আসবে? প্লাস মাইনাস রুট ওভার 3, প্লাস মাইনাস রুট ওভার 3। আচ্ছা, তো এইখানে tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস, এই যে রুট ওভার 3 আছে এটাকে লিখতে পারি কত? tan পাই বাই tan কত? tan 60 ডিগ্রি মান হচ্ছে রুট 3, তার মানে tan পাই বাই 3 লিখতে পারি। তাহলে এইটাকে আবার লিখতে পারি tan থিটা ইকুয়ালস টু tan থিটা ইকুয়ালস টু tan প্লাস মাইনাস পাই বাই 3। কেন লিখতে পারি? কারণ এগুলো আগের দিনও পড়িয়েছিলাম, আগের লেকচারে, হ্যাঁ আগের লেকচারে পড়িয়েছিলাম যে tan, দেখো tan প্লাস থিটা মানে হচ্ছে প্লাস tan থিটা, আবার tan মাইনাস tan থিটা মানে হচ্ছে মাইনাস tan থিটা। তাহলে tan প্লাস মাইনাস থিটা যদি আমি এভাবে লিখি, tan প্লাস মাইনাস থিটা ফলাফল কত হবে? প্লাস মাইনাস tan থিটা হবে, তাই তো? তাহলে এই যে tan প্লাস মাইনাস পাই বাই 3 মানে হচ্ছে কত? প্লাস মাইনাস tan পাই বাই 3। তো tan এর সূত্রটা কত ছিল? tan এর সূত্র ছিল আমাদের এরকম যে tan থিটা ইকুয়ালস টু k ইকুয়ালস টু tan আলফা যদি হয়, থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা। তাহলে এখানে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা বলতে কত আছে? আলফা বলতে আছে প্লাস মাইনাস পাই বাই 3, লিখো প্লাস মাইনাস পাই বাই 3, যেখানে n ইজ বিলংস টু z। এখন সিম্পল ক্যালকুলেশন, জাস্ট প্লাস দিয়ে প্লাস মাইনাস গুণ করে দিবা, তাহলে n পাই প্লাস মাইনাস পাই বাই 3, এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। কেমন? তো এইটার অ্যান্সারটা আবার তুমি এইভাবে না লিখে এইভাবেও লিখতে পারতা। আচ্ছা, এটা একটু দেখাই দিচ্ছি, তোমরা এগুলো আসলে কনফিউশনে ভুগো খুব, যে এক এক বইয়ের অঙ্কের সলিউশন এক এক রকম, হ্যাঁ এক এক বইয়ের উত্তরমালাও এক এক রকম। আমি এটা বুঝাই দিচ্ছি, এই জায়গা থেকে দেখো, এখান থেকে অঙ্কের অ্যান্সারটা আবার এমন হতে পারত যে tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট 3, তাহলে তুমি একবার পজিটিভ নাও, পজিটিভ নিলে ভ্যালু হবে tan থিটা ইকুয়ালস টু রুট 3, tan কত ডিগ্রি মান? রুট 3, tan হচ্ছে পাই বাই 3 এর ভ্যালু রুট 3, তাহলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা, দ্যাট মিনস পাই বাই 3। এইটা একটা অ্যান্সার, এটা কিন্তু অ্যান্সার, কোনো সমস্যা না।
এবার এখান থেকে নেগেটিভ নাও, তাহলে হবে tan থিটা ইকুয়ালস টু -√3। তাহলে এখানে মাইনাস tan কত ডিগ্রি মান √3, tan হচ্ছে π/3 এর ভ্যালু √3। এখানে লিখতে পারি tan থিটা ইকুয়ালস টু মাইনাস tan π/3। এটা লেখা যায় কথা, আমরা জানি tan এর রেঞ্জ 0 থেকে পাই পর্যন্ত। তাহলে tan থিটা ইকুয়ালস টু tan পাই মাইনাস π/3, এটাও লিখতে পারি একই কথা। পাই মাইনাস π/3 থেকে বিয়োগ করলে কিন্তু কত হবে, একই কথা, যে মাইনাস পাই tan π/3 হয়। পাই এর জন্য tan এর কোনো পরিবর্তন নাই, পাই থেকে বিয়োগ করলে সে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, তাহলে tan পাই মাইনাস π/3, এটা একই কথা। আচ্ছা, তো এখান থেকে লিখতেছি যে tan থিটা ইকুয়ালস টু tan 2π/3। সুতরাং থিটা ইকুয়ালস টু nπ প্লাস আলফা। এখানে আলফা বলতে কত আছে, 2π/3। এইটা একটা অ্যান্সার। তার মানে তুমি শুধু কেবল এইটাও লিখতে পারো, শুধু এইটা লিখলেও অ্যান্সার হবে, অথবা এই দুইটা লিখতে হবে, এইটা এবং এইটা, এই দুইটা লিখতে হবে, তোমার ইচ্ছার বিষয়। তুমি যেভাবে রাখো কোনো সমস্যা নেই, কেমন? তো বুঝিয়ে দিলাম, এটা হচ্ছে ট্যানের অঙ্ক। ট্যানের অঙ্ক আমাদের সলিউশন দুই রকম ভাবে হতে পারে, তোমরা আশা করি এই অঙ্ক করতে পারবা ইনশাল্লাহ। এরকম অঙ্ক এর আগেও করেছি, তবে এটা আবার এখানে কমন পড়েছে আর কি। এটা হচ্ছে 6-এর 1 নাম্বার ম্যাথ গেল। এবার আমরা হচ্ছে দেখি 6-এর কত আছে পরে, ম্যাথ নাম্বার 6-এর 2। আচ্ছা, ম্যাথ নাম্বার 6-এর 2। তো এখানে বলতেছে cos থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু 5/2। cos থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু 5/2। তো লিখতে পারি cos থিটা প্লাস sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা ইকুয়ালস টু 5/2। তো cos থিটাটাকে লসাগু নিলাম, cos থিটা গুণ করলে কত হবে, cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 5/2। তো লিখতে পারি 2 ইন্টু cos স্কয়ার থিটা, কেমন, 2 ইন্টু cos স্কয়ার থিটা প্লাস 2, 5 cos থিটা লিখতে পারি এটা। এবার এখানে লিখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস 5 cos থিটা প্লাস 2 লিখতে পারি। এবার লসাগু যদি করি 2 দুগুণে 4, তাহলে লিখতে পারি যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। হ্যাঁ, ইকুয়ালস টু 0। আচ্ছা, তো এখানে কত কমন যায়, এখানে কিন্তু 2 cos থিটাটা কমন যাবে, কেমন, 2 cos থিটা এখানে কমন যাবে। তাহলে কমন গেলে cos থিটা মাইনাস 2, আর এখানে মাইনাস কমন গেলে cos থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো যদি সাজিয়ে লিখি cos থিটা মাইনাস 2 কমন নিলাম, আর হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন হয় cos থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটা কিন্তু গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না বলতো, কারণ cos থিটা ইকুয়ালস টু 2, আমরা জানি cos থিটা এটা গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য নয়। কেন, কারণ cos থিটার ভ্যালু হচ্ছে -1 থেকে বড় হবে, +1 থেকে ছোট হবে। তাহলে আরেকটা ভ্যালু কোনটা আছে, এইটা। তো লিখি 2 cos থিটা মানে অথবা 2 cos থিটা -1 ইকুয়ালস টু 0, কেমন। তো এখানে অ্যাকচুয়ালি ভ্যালুটা কত হবে, cos থিটা ইকুয়ালস টু হাফ, কারণ -1 টের পাশে আসলে 1 আর 2 দিয়ে ভাগ করলে হাফ। cos কত ডিগ্রি মান হাফ বলো তো, cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে এখানে হবে cos π/3। তো আমরা জানি cos থিটা ইকুয়ালস টু k ইকুয়ালস টু cos আলফা, সূত্র হচ্ছে থিটা ইকুয়ালস টু 2nπ প্লাস মাইনাস আলফা। তাহলে লিখতে পারি সুতরাং থিটা ইকুয়ালস টু 2nπ প্লাস মাইনাস আলফা, আলফা বলতে আসছে π/3, যেখানে n এর ভ্যালুটা ইজ বিলংস টু z, n এর ভ্যালুটা ইজ বিলংস টু কত, z। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার, কেমন। সবগুলো আসলে গেম অফ ফর্মুলা, তোমরা একটু চিন্তা ভাবনা করলে এগুলো অঙ্ক করতে পারবে, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। এবার আমি করাচ্ছি হচ্ছে 6-3 নাম্বার।
আচ্ছা, তো ম্যাথ নাম্বার 6-3 সাইন থিটা প্লাস হচ্ছে কোসেক থিটা ইকুয়ালস টু সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু 3/√2 3/√2 3/√2। ঠিক আছে, তো এখানে লিখতে পারি যে সাইন থিটা প্লাস এখানে হচ্ছে 1/sin থিটা ইকুয়ালস টু 3/√2। ঠিক আছে, তো একটু সিম্পল ক্যালকুলেশন করি। সাইন থিটা লসাগু, সাইন থিটা গুণ করলে কত হবে? সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3/sin স্কোয়ার থিটা প্লাস 1 হবে এখানে, হ্যাঁ প্লাস 1টা রয়ে গেছে, 3/√2। তো এখানে লিখতে পারি √2 সাইন স্কোয়ার থিটা প্লাস √2 ইকুয়ালস টু 3 sin থিটা। তো এখানে এটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে এই পাশে নিয়ে আসি, √2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস √2 ইকুয়ালস টু 0। আচ্ছা, তো এখন চিন্তা করো √2 আর √2 গুণ করলে কত হবে? 2। তাহলে ফলাফলটা কেমন হবে? √2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস সাইন থিটা প্লাস √2 ইকুয়ালস টু 0। কেন বলো তো? কারণ √2 আর √2 গুণ করলে কত হবে? 2। তাহলে -2 আর -1 গুণ করলেও আবার কিন্তু কত হবে? 2ই হবে। হ্যাঁ, এখান থেকে কত কমন যায় বলো তো? √2টা তো অ্যাটলিস্ট কমন যাবে মাস্ট, আর কত কমন যাবে? সাইন থিটা কমন যাবে, সাইন থিটা কমন যাবে। কমন গেলে এখানে হবে সাইন থিটা মাইনাস √2, আর এখান থেকে একটা -1 কমন যাবে, তাহলে হবে এখানে সাইন থিটা মাইনাস √2 ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার সাইন থিটা মাইনাস √2, তো এখানে লিখতে পারি সাইন থিটা মাইনাস √2 ইন্টু √2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা, তো এই জায়গাতে হয় সাইন থিটা মাইনাস √2 ইকুয়ালস টু 0, কিন্তু এইটা কিন্তু আসলে গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? কারণ সাইন থিটা ইকুয়ালস টু √2, তো √2 ভ্যালুটা হচ্ছে 1.41 সামথিং, এটা লেখার দরকার নেই। তো আমরা তো জানি সাইন থিটার ভ্যালু কি হবে না, -1 থেকে বড় হবে এবং +1 থেকে কি হবে? ছোট হবে, এর বেশি কিন্তু হবে না। হ্যাঁ, তো ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, কারণ সাইন থিটার ভ্যালু হচ্ছে -1 থেকে বড়, +1 থেকে ছোট, অথবা হচ্ছে এইটা কত ভ্যালু? √2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, দ্যাট মিনস √2 সাইন থিটা ইকুয়ালস টু 1। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 1/√2। তাহলে সাইন কত ডিগ্রি মান 1/√2 বলো তো? সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এখন বলো সাইন থিটা ইকুয়ালস টু একটা পজিটিভ ভ্যালু ইকুয়ালস টু সাইন আলফা, যদি এমন হয়, হ্যাঁ সাইন থিটা ইকুয়ালস টু কে ইকুয়ালস টু সাইন আলফা, ভ্যালু হচ্ছে, সূত্র হচ্ছে কত? থিটা ইকুয়ালস টু n পাই, থিটা ইকুয়ালস টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। হ্যাঁ, থিটা ইকুয়ালস টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। আলফা বলতে কত আছে? π/4। n ইজ বিলংস টু কত বলো তো? n ইজ বিলংস টু z। তো এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সলভ। হ্যাঁ, এটা হচ্ছে 6-এর 3 নম্বর অঙ্ক। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং এগুলো কিন্তু তোমরা যেরকম ভ্যালুই আসুক না কেন তোমরা চেক করে দেখবে ক্যালকুলেটরে প্রয়োজনে, যে ভ্যালুটা -1 থেকে +1 এর ভিতরে আছে কিনা। যদি ভিতরে থাকে তাহলে তুমি যদি মান না জানো তাহলে আলফা ধরে নিবা, আর যদি দেখো যে না বাইরে চলে গেছে তাহলে গ্রহণযোগ্য না, বাকিটা তোমরা অ্যান্সার লিখে দিবা। কেমন? তো 6-3 গেল, এবার হচ্ছে আমরা করবো 6-4 নম্বর, ম্যাথ নাম্বার 6-4। আচ্ছা, তো 4 নম্বর অঙ্কটা বলতেছে এমন, 5 tan square x minus sec square x, 5 tan square x minus sec square x equals to 11। ঠিক আছে, তো এটাকে লিখতে পারি, যে কোনো একটাকে কনভার্ট করে ফেলি। হ্যাঁ, sec square xটাকে কনভার্ট করি। আমরা জানি যে sec square থিটা মাইনাস tan square থিটা ইকুয়ালস টু 1, তাহলে sec square x মানে কত হবে? 1 প্লাস tan square x। লিখতে পারি 5 tan square x
মাইনাস 1 প্লাস tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু 11 আচ্ছা, তাহলে এখানে কত হয়? এখানে আছে 5 tan স্কোয়ার এক্স মাইনাস 1 মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু 11। আচ্ছা, তাহলে এখানে 5টা tan স্কোয়ার এক্স থেকে যদি একটা tan স্কোয়ার এক্স চলে যায় তাহলে কত হবে? 4 tan স্কোয়ার এক্স। ঠিক আছে, আর এখানে ছিল 11, এখানে একটা যদি যোগ হয়ে যায় তাহলে এখানে কত হবে? 12। 4 দিয়ে 12 কাটাকাটি করলে আলটিমেটলি tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু 3, tan x ইকুয়ালস টু প্লাস মাইনাস √3। এই যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় একটু সমস্যা তৈরি হয়। একটু আগে এরকম একটা অঙ্ক করেছিলাম আমরা, তুমি এইভাবে লিখতে পারো কিন্তু tan x ইকুয়ালস টু প্লাস মাইনাস tan 60 ডিগ্রি মান এত, তার মানে tan π/3। তাহলে এইটাকে আবার লিখতে পারো tan x ইকুয়ালস টু tan প্লাস মাইনাস π/3। সুতরাং x ইকুয়ালস টু nπ প্লাস আলফা, কারণ tan থিটা ইকুয়ালস টু tan আলফা, এটা কিন্তু আলফা। হ্যাঁ, তাহলে x ইকুয়ালস টু nπ প্লাস আলফা, আলফা বলতে আছে প্লাস মাইনাস π/3। তাহলে সুতরাং x ইকুয়ালস টু nπ, x ইকুয়ালস টু nπ প্লাস মাইনাস π/3, যেখানে n এর ভ্যালুটা ইজ বিলংস টু z, এটা একটা অ্যান্সার। আবার তুমি কিন্তু এভাবেও লিখতে পারতা, এই যে এই লাইন থেকে তুমি আবার আলাদা করে লিখতে পারতা। একবার পজিটিভ নাও, একবার পজিটিভ নিলে কত হবে? যে tan x ইকুয়ালস টু tan π/3, tan π/3। সুতরাং x ইকুয়ালস টু nπ প্লাস আলফা, আলফা বলতে কত আছে? π/3। এইটা একটা অ্যান্সার, যেখানে n ইজ বিলংস টু z, এটা একটা অ্যান্সার হতে পারতো, কোনো সমস্যা ছিল না। এবার নেগেটিভ নাও, তাহলে tan x ইকুয়ালস টু নেগেটিভ tan π/3, নেগেটিভ tan π/3। তাহলে লিখতে পারি tan x ইকুয়ালস টু, এখানে এটাকে যদি কনভার্ট করে কোয়াড্রেন্ট দিয়ে π মাইনাস π/3। আচ্ছা, তাহলে এটাকে লিখতে পারি কত? tan x ইকুয়ালস টু tan 2π/3। কেমন? তাহলে tan থিটা ইকুয়ালস টু tan আলফা, x ইকুয়ালস টু nπ প্লাস আলফা বলতে কত আছে? 2π/3, আলফা বলতে আছে 2π/3, হচ্ছে n ইজ বিলংস টু z। তো তুমি হয় এইটা অ্যান্সার রাখবা, এইভাবে রাখলেও হবে, অথবা এই দুটাই করতে হবে, তোমার যেইটা সুবিধা মনে হয় তুমি সেভাবে অ্যান্সার রাখো, কোনো সমস্যা নেই। কেমন? এটা হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। তো এরপর চলে যাবো আমরা 7-এর 1 নম্বর অঙ্কে। 7-এর 1 নম্বর অঙ্কটা এটাও সম্ভবত সাইন স্কোয়ার এক্স বা কজ স্কোয়ার এক্স টাইপেরই কোনো অঙ্ক। 7-এর 1 নম্বর, আচ্ছা সাইন স্কোয়ার থিটার অঙ্ক, 1 নম্বর 7-এর 1। আচ্ছা 7-1, এটা হচ্ছে 8 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা ইকুয়ালস টু 5, মাইনাস 2 কস থিটা ইকুয়ালস টু 5। আচ্ছা, তো এটা আমরা কেমন করে লিখতে পারি? যেহেতু সাইন স্কোয়ার থিটা এখানে আছে, তাহলে এইটাকে কনভার্ট করে ফেলি, 8 ইন্টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, কেমন? মাইনাস 2 কস থিটা ইকুয়ালস টু 5। লিখতে পারি 8 মাইনাস 8 কজ স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা ইকুয়ালস টু 5। এখন এখানে চিন্তা করে দেখো যে -8 কজ স্কোয়ার থিটা, হ্যাঁ, এটাকে তুমি আগে লেখো, তাহলে -8 কজ স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা, এই 5টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে হবে প্লাস 3 ইকুয়ালস টু 0। এবার মাইনাস দ্বারা গুণ করে দাও, হ্যাঁ, মাইনাস দ্বারা গুণ করলে এখানে হবে 8 কজ স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। মিডল টার্ম 3 8 কত? 24, এইটা 3 গুণ করলে 24, আর এখানে 2 কস থিটা। ঠিক আছে, কোনো সমস্যা নেই।
লিখতে পারি 8 cos স্কোয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস 4 cos থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। কেমন? তাহলে এখান থেকে মিনিমাম কত কমন যায়? অ্যাটলিস্ট cos থিটা তো কমন যাবেই, এবং একটা 2 কমন যাবে, 2 cos থিটা কমন যাবে। এখানে হবে 4 cos থিটা প্লাস 3, 4 cos থিটা প্লাস হচ্ছে 3। কেমন? আর এখান থেকে -1 কমন যাবে, তাহলে এখানে হবে 4 cos থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে লিখতে পারি 4 cos থিটা প্লাস 3 তো একটা নাম, 4 cos থিটা প্লাস 3 2 cos থিটা -1 ইকুয়ালস টু 0। হ্যাঁ, তো এখানে আবার দুইটা কেস, এইটা একটা এইটা একটা। আচ্ছা, প্রথমে এইটারটা ক্যালকুলেশন করি, যে হয় 4 cos থিটা প্লাস 4 cos থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। কেমন? তো এখানে লিখতে পারি 4 cos থিটা ইকুয়ালস টু -3, 4 cos থিটা ইকুয়ালস টু -3, cos থিটা ইকুয়ালস টু -3/4। চিন্তা করো, তুমি 4 দিয়ে যদি 3কে ভাগ করো, 4 দিয়ে 3কে ভাগ করলে সেটা কিন্তু অবশ্যই কি হবে? একের চাইতে মানে -1 থেকে বড় হবে, কিন্তু +1 থেকে ছোট হবে। হ্যাঁ, অ্যাটলিস্ট এই ভ্যালুটা -1 এর চাইতে বড় হবে। হ্যাঁ, -1 এর চাইতে বড় হবে। তো তাহলে এটা যে কত ভ্যালু তা তো তুমি জানো না, তাহলে লিখে নাও যে cos থিটা ইকুয়ালস টু -3/4 ইকুয়ালস টু cos আলফা, ইকুয়ালস টু cos আলফা। তাহলে সুতরাং থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস কত? আলফা। যেখানে যেখানে আলফা cos আলফা ইকুয়ালস টু, তো এটা ধরে নিছিলাম, তাহলে আলফা ভ্যালুটা কত? আলফা ভ্যালুটা হবে cos ইনভার্স -3/4, cos ইনভার্স -3/4। এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার, একটা অ্যান্সার। হ্যাঁ, এটা হচ্ছে অঙ্কের একটা অ্যান্সার। আচ্ছা, এখানে চিন্তা করতে হবে এইভাবে যে আমার ভ্যালুটা আমি আসলে জানি কিনা। ওই যে -3/4 পেয়েছি, এই -3/4টা কি আমার জানা ছিল কিনা? এই -3/4 তো আর আমি জানি না যে কজের মানটা কতর জন্য -3/4 হয়। এই জন্য আমি এটাকে ধরে নিয়েছি যে আলফা। হ্যাঁ, আলফা, cos আলফার ভ্যালু হচ্ছে -3/4, মানে cos কোনো না কোনো ভ্যালুর মান -3/4 হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এবার আমরা এটাতে চলে আসব। এটা একটু সহজ, এটা তোমরা নিজেরাই বুঝতেছো কেমন হবে আসলে। এটাকে আমি যদি এখানে নিয়ে আসি যে স্যার 2 cos থিটা -1 ইকুয়ালস টু 0, তাহলে 2 cos থিটা ইকুয়ালস টু 1, cos থিটা ইকুয়ালস টু হাফ, cos থিটা ইকুয়ালস টু হাফ ইকুয়ালস টু cos π/3, মানে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। লিখতে পারি থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা বলতে কত আছে? π/3, যেখানে n এর ভ্যালুটা ইজ বিলংস টু জেড। তাহলে এইটা একটা অ্যান্সার এবং এইটা একটা অ্যান্সার, দুইটা মিলে হবে অঙ্কের অ্যান্সার। হ্যাঁ, তো তোমরা অ্যান্সারগুলো লেখার সময় কিন্তু একটু সাবধান হবে, ঠিক আছে? আশা করি এই ধরনের অঙ্ক পারবে। 7-এর 1 করে দিলাম, তারপরে চলে আসবো হচ্ছে 7-এর 2 নাম্বার অঙ্ক। আচ্ছা, 7-এর 2, 7-এর 2 আর 3 আসলে একই রকমই অঙ্ক, তো আমি 7-এর 2 না করে এক কাজ করি, 7-এর 3 নাম্বারটা করে দিচ্ছি। 2 আর 3 একদম সেম টু সেম একই ম্যাথ, আমি 7-এর 3 নাম্বারটা করে দিচ্ছি। ম্যাথ নাম্বার 3। আচ্ছা, এখানে বলতেছে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু √3, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু √3। এখানে এভাবে লিখতে পারি আমরা কোসেক থিটা। কেমন? এটা লিখতে পারি কত? 1/sin থিটা। এটা লিখতে পারি cos থিটা ডিভাইডেড বাই sin থিটা ইকুয়ালস টু √3। আচ্ছা, এখন sin থিটাটাকে লসাগু নিলাম, লসাগু নিলে 1 প্লাস cos থিটা ইকুয়ালস টু √3। আচ্ছা, তো আমরা জানি যে 1 প্লাস cos থিটা, এই যে 1 প্লাস cos থিটা হোক আর 1 মাইনাস cos থিটা হোক, যাই থাকুক না কেন, এটাকে কনভার্ট করে ফেলতে হয়। 1 প্লাস cos 2 ইন্টু থিটা/2, এটাও লিখতে পারি 1 মাইনাস cos 2 ইন্টু কত? থিটা/2।
1 মাইনাস কস 2 থিটা সূত্র হচ্ছে কত 2 ও সাইন স্কয়ার থিটা, কেমন? আর 1 প্লাস কস 2 থিটা সূত্র হচ্ছে কত 2 কজ স্কয়ার থিটা। থিটা বলতে এখানে কত আছে? থিটা বলতে আছে থিটা বাই 2। এটাকে কনভার্ট করে ফেলতে হবে। তাহলে কনভার্ট করি, 1 প্লাস কস থিটা, তো 1 প্লাস কস 2 ইন্টু থিটা বাই 2। যেহেতু এটাকে ফ্র্যাকশন করে ফেলছি, নিচেরটাকেও ফ্র্যাকশন করে ফেলতে হবে। তাহলে সাইন 2 ইন্টু কত থিটা বাই 2 ইকুয়ালস টু √3। এখানে লিখতে পারি 1 প্লাস কস 2 থিটা মানে হচ্ছে 2 কজ স্কোয়ার থিটা বাই 2, সাইন 2 থিটা মানে হচ্ছে কত 2 সাইন থিটা বাই 2, আর এখানে কত হচ্ছে কস থিটা বাই 2 ইকুয়ালস টু √3, ইকুয়ালস টু √3। 2 2 কাটা, কজের সাথে কস কাটাকাটি যাবে। যদি কজের সাথে কস কাটাকাটি চলে যায়, তাহলে এখানে উপরে একটা কস থিটা বাই 2, নিচেটা সাইন থিটা বাই 2। তাহলে কস থিটা বাই 2 ডিভাইডেড বাই যদি সাইন থিটা বাই 2 হয়, ভ্যালুটা হবে কত কট থিটা বাই 2, কট থিটা বাই 2 ইকুয়ালস টু √3। উল্টায় দাও, উল্টায় দিলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কি হবে ট্যানের সূত্র ফেলতে পারবো। হ্যাঁ, তাহলে কট থিটা বাই 2 কে যদি উল্টাই লিখতে পারি যে 1/tan থিটা বাই 2 ইকুয়ালস টু √3, কেমন? তাহলে লিখতে পারি tan থিটা বাই 2 ইকুয়ালস টু এই √3 কে এখানে পাঠিয়ে দাও, tan থিটা বাই 2 কে এখানে নিয়ে যাও, একই কথা 1/√3। এখন বলো tan কত ডিগ্রির মান 1/√3? tan হচ্ছে 30 ডিগ্রির মান 1/√3। লিখতে পারি tan π/6, tan π/6। তাহলে এখানে tan থিটা ইকুয়ালস টু k ইকুয়ালস টু tan আলফা, সূত্র হচ্ছে থিটা ইকুয়ালস টু nπ প্লাস আলফা, nπ প্লাস আলফা। তাহলে থিটা ইকুয়ালস টু থিটা বলতে থিটা বাই 2 nπ প্লাস আলফা, আলফা বলতে আছে π/6, n ইজ বিলংস টু z। আচ্ছা, এইটা অঙ্কের অ্যান্সার হতে পারতো, কিন্তু এখানে যেহেতু থিটা বাই 2 বের করেছি, থিটার মানটা বের করতে হবে। তাহলে থিটার মানটা কত হবে 2nπ প্লাস এই 2টাকে যদি এখানে পাঠাই, এখানে পাঠালে তো 2nπ হয়ে গেল, কোনো সমস্যা না। এই 2টাকে এখানে পাঠালে কত হবে 2 দিয়ে 6 কে ভাগ করতে হবে না, কাটাকাটি করতে হবে, দ্যাট মিন্স হবে এখানে কত π/3 সাচ দ্যাট n ইজ বিলংস টু z। এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো এগুলো অঙ্ক আশা করি তোমরা সবাই পারবে, এগুলো নিয়ে তেমন একটা সমস্যার কথা না। আমি একটু কঠিন দেখে তোমাদের করাচ্ছি। এটা হচ্ছে 8-এর 3 নাম্বারটা করাচ্ছি রূপন্তী প্রকাশনের। 8-এর 1-2 তোমরা পারবে ইনশাল্লাহ, একই রকম অঙ্ক। আমি 8-এর 3 নাম্বারটা করে দিচ্ছি। এগুলো প্রায় একই রকম অঙ্ক, প্রায় সবগুলোই 8-এর 1-2 সবগুলো একই রকম। আমি 8-এর 3 নাম্বারটা করতেছি। দেখো এখানে অঙ্কটা বলতেছে tan x minus cot x equals to tan x minus cot x equals to cosec x equals to cosec x। আচ্ছা, তো এটাকে লিখতে পারি tan x মানে হচ্ছে sin x বাই cos x, এটা হচ্ছে cos x ডিভাইডেড বাই sin x, কেমন? আর এখানে cosec x আছে, তো cosec x টাকে লিখতে পারি কত 1/sin x। আচ্ছা, এখন এমন করে কিন্তু লেখা যায় cos x আর sin x, তো এখানে sin x আর cos x টাকে লসাগু নিয়ে নিলাম, নিলে এখানে কত হবে sin স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার x ইকুয়ালস টু 1/sin x, 1/sin x, কেমন? আচ্ছা, তো একটা কাজ করতে পারি, এখানকার sin x আর এখানকার sin x টাকে কাটাকাটি করতে পারি, কাটাকাটি করে ফেলি। আচ্ছা, তাহলে এখানে হবে কত sin স্কোয়ারে, আচ্ছা এখানে একটা মাইনাস আবার কমন নেই, তাহলে এখানে আচ্ছা মাইনাস কমন না নিলাম, দরকার নাই, এইভাবে রাখি sin স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার এক্স, এটা থাক। নিচে এখানে cos x আছে, cos x টাকে রাখলাম, আর এখানে আছে কত 1, এটা থাক, পড়ে থাক। এবার এখানে লিখতে পারি যে স্যার sin স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার এক্স ইকুয়ালস টু cos x। আমার টার্গেট হচ্ছে সবগুলোকে একই রকম চলক বানানো, তাহলে এইটাকে বানাই ফেলি, sin স্কোয়ার এক্সটাকে cos স্কোয়ার এক্স বানাই ফেলি, কেমন? এটাকে লিখতে পারি যে 1 মাইনাস cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার এক্স equals to cos x, equals to cos x। লিখতে পারি 1 মাইনাস 2 cos স্কোয়ার এক্স
ইকুয়ালস টু কজ এক্স। এগুলো লিখতে পারি 1 মাইনাস 2 কজ স্কোয়ার এক্স মাইনাস কজ এক্স ইকুয়ালস টু 0। এগুলোকে মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে 2 কজ স্কোয়ার এক্সটা আগে আসবে, এটা হবে প্লাস কজ এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। কেমন? এখন লসাগু করতে হবে, তাহলে 2 আর মাইনাস 1কে গুণ করলে হবে মাইনাস টু হবে। কেমন? তাহলে একটা কাজ করি, লিখতে পারি 2 cos স্কোয়ার এক্স প্লাস 2 cos এক্স মাইনাস cos এক্স ইকুয়ালস টু মাইনাস 1 ইকুয়ালস টু 0। মিডল টার্ম ব্যালেন্স করলাম, 2 আর মাইনাস 1 গুণ করলে কিন্তু মাইনাস 2ই হয়। এবার 2 cos এক্সটা তুমি কমন নাও, 2 cos এক্সটা কমন গেলে এখানে হবে cos এক্স প্লাস 1 মাইনাস 1 কমন গেলে cos এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। cos এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। কেমন? তো এটাকে আবার এমন করে কিন্তু লিখতে পারি। আচ্ছা, এটাকে আবার এমন করে লিখতে পারি যে সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স ইকুয়ালস টু কজ এক্স। তো কোথায় ছিলাম? ওই জায়গাতে, তাই তো? আচ্ছা, এখানে দুইটা ভ্যালু, একটা হচ্ছে কজ এক্স প্লাস 1 আর একটা হচ্ছে 2 cos x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন এটা মুছে দিচ্ছি, এখানে একটু ঝামেলা আছে। হ্যাঁ, এইটার দিকে একটু ফলো করো। হয় cos x প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে cos x ইকুয়ালস টু কত? মাইনাস 1। এখন cos থিটা ইকুয়ালস টু মাইনাস 1 কখন হয়? এটা কিন্তু স্পেশাল কেস, আমরা পড়েছিলাম। দেখো, cos n পাই ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার n, মানে cos এর মানটা যদি বিজোড় সংখ্যার পাই হয়, মনে করো 3 পাই, তাহলে ফলাফল হবে মাইনাস 1 টু দি পাওয়ার 3, মানে ফলাফল হচ্ছে মাইনাস 1 হবে। তার মানে এখানে যে এক্স এর যে মানে, তার মানে বুঝতে পারলাম যে cos এর ভ্যালুটা মাইনাস 1 তখনই হবে যখন cos এর ভ্যালুটা কি হবে? বিজোড় সংখ্যার সাথে পাই হবে। তাহলে লিখতে পারি যে cos x, আমি আবার বলতেছি, cos n পাই ইকুয়ালস টু মাইনাস 1 টু দি পাওয়ার n। আবার যদি আমি এখানে cos 4 পাই লিখতাম, তাহলে ফলাফল হতো মাইনাস 1 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1। তার মানে cos এর সাথে যদি পাইয়ের সাথে যদি জোড় সংখ্যা থাকে তাহলে ফলাফল হবে প্লাস 1, আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে ফলাফল হবে কত? মাইনাস 1। তাহলে এখানে ফলাফল পাইছি মাইনাস 1। এখন এই মাইনাস 1টা তো এখানে একটা এক্সাম্পল দিলাম 3 এর জন্য, তাহলে কতগুলোর জন্য মাইনাস 1 হবে? বিজোড় সংখ্যার সকল মানে পাইয়ের সাথে cos পাই, কিন্তু পাইয়ের সাথে যত বিজোড় সংখ্যা আছে সব বিজোড় সংখ্যা নিলেই ফলাফলটা আসবে কত? মাইনাস 1। তো লিখতে পারি cos 2n প্লাস 1 ইন্টু পাই। কেন? কারণ 2n প্লাস 1 হচ্ছে বিজোড় সংখ্যার সেট, 2n হচ্ছে জোড় সংখ্যার সেট, আর 2n প্লাস 1 হচ্ছে কি সংখ্যার সেট? বিজোড় সংখ্যার সেট। আমরা তো এইমাত্র শিখলাম যে cos এর সাথে বিজোড় সংখ্যা নিলেই মাইনাস 1 হয়। তো এখানে কতগুলো বিজোড় সংখ্যা নিতে হবে? অনেকগুলো বিজোড় সংখ্যা নিতে হবে। হ্যাঁ, এই জন্য 2n প্লাস 1 ইন্টু পাই। তো লিখতে পারি x ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু পাই। এটা হচ্ছে একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার এখান থেকে বেরোবে, এটা সহজ। অথবা এই যে এখান থেকে লিখতে পারি, অথবা যে 2 cos x মাইনাস 1 ইকুয়ালস টু 0, 2 cos x ইকুয়ালস টু 1, তাহলে cos x ইকুয়ালস টু হাফ। cos কত ডিগ্রি মান হাফ বলো তো? cos হচ্ছে 60 ডিগ্রি মান হাফ, মানে cos পাই বাই 3 এর ভ্যালু হচ্ছে হাফ, cos পাই বাই 3 ভ্যালু হচ্ছে হাফ। তাহলে x ইকুয়ালস টু লিখতে পারি কত? 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3, যেখানে n ইজ বিলংস টু z। এই দুইটা হচ্ছে অঙ্কের অ্যান্সার, এটাও অঙ্কের অ্যান্সার, এটাও অঙ্কের অ্যান্সার। কেমন? তো এখানে মূল সমস্যাটা হচ্ছে এইটা ছিল মূল সমস্যা। হ্যাঁ, মাইনাস 1 হলে কি হতো? আমাদের ছিল স্পেশাল কেস। আশা করি তোমরা এই ধরনের অঙ্কগুলো পারবে ইনশাল্লাহ। তো এরপরে 10 নম্বরের ম্যাথ করাচ্ছি। আচ্ছা, 9 এর এখানে আরেকটা ম্যাথ আছে। আচ্ছা, 9 এর এটা তো গেল 8 নম্বর, 8 এর 3 নম্বর। 9 এর 1 আর 2 আসলে একই রকম অঙ্ক, তবে 9 এর 2 নম্বরটা করে দিচ্ছি। 9 এর 2 নম্বর করে দিলে তোমরা আশা করি 9 এর 1 নম্বরটাও পারবে। কেমন? তো 9 এর 2 নম্বর অঙ্কটা বলতেছে এরকম যে cot 2x, ম্যাথ নাম্বার 9 2,
cot 2x minus cot 2x minus cot 4x equals to √2 কেমন? আচ্ছা, নয় এক নাম্বারটা সেম টু সেম একই রকম অঙ্ক। আচ্ছা, তো এটা cot 2x টাকে যদি রাখি এটা হবে কত? cos 2x ডিভাইডেড বাই sin 2x মাইনাস এটা হবে cos 4x ডিভাইডেড বাই sin 4x ইকুয়ালস টু √2 কেমন? তো তুমি এইটাকে একটু লসাগু নিয়ে ফেলো তো, sin 2x আর হচ্ছে এখানে sin 4x নিলে sin 4x এর সাথে গুণ হয়ে যাবে, লিখতে পারি sin 4x cos 2x মাইনাস এর সাথে কাটাকাটি যাবে, তাহলে এখানে হবে cos 4x ইন্টু sin 2x সমান সমান √2 কেমন? তো চিন্তা করে দেখো এইটা আসলে কার সূত্র? বেসিক্যালি এটা আসলে sin a, এই দেখো এটা sin a cos b মাইনাস cos a sin b সূত্র। এই যে sin a cos b মাইনাস cos a sin b, sin a cos b মাইনাস cos a sin b এর সূত্র। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা লিখতে পারি sin a মাইনাস b, হ্যাঁ a মাইনাস b এর সূত্র sin 4x minus 2x divided by sin 2x sin 4x equals to √2। তাহলে উপরে কত হবে? sin 4x থেকে 2x গেলে কত হবে? 2x, নিচেও 2x, এখানে হবে sin 4x equals to √2। sin 2x কি যাবে? কাটাকাটি চলে যাবে কেমন? তো sin 2x যদি কাটাকাটি করি তাহলে এই পাশটাতে লিখব, দেখো 1/sin 4x 1/sin 4x equals to √2। তাহলে শুধু sin 4x মানে কত হবে? 1/√2। আর sin কত ডিগ্রি মান 1/√2? আমরা জানি sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, দ্যাট মিনস sin π/4। তাহলে অঙ্কটা সাইনের সূত্র কি ছিল? সূত্রটা হচ্ছে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। হ্যাঁ, তাহলে যেহেতু সাইনের সূত্র, হ্যাঁ, তাহলে 4x ইকুয়ালস টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। আলফার ভ্যালু হচ্ছে কত? π/4, যেখানে n ইজ বিলংস টু z। তাহলে শুধু x এর ভ্যালুটা কত হবে? x এর ভ্যালুটা হবে n π/4 প্লাস -1 টু দি পাওয়ার n, 4 দিয়ে যদি এটা গুণ করে ফেলি π/16। এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। হ্যাঁ, তো এই ধরনের অঙ্ক আশা করি তোমরা সবাই পারবে, আশা করি, চিন্তা কোনো কারণ নেই। শুধু অঙ্কগুলোর মধ্যে একটু ত্রিকোণমিতিক সূত্রগুলো ব্যবহার হবে। হ্যাঁ, আর লেকচার 1 এর সূত্রগুলো সবচেয়ে বেশি কাজে লাগবে কেমন? তো তোমাদেরকে আমি 9-2 তো করে দিলাম, তোমরা 9-এর একটা তোমরা প্র্যাকটিস করবে নিজেরা, আমি অঙ্ক তুলে দিচ্ছি, এটা প্র্যাকটিস করবে। 9-এর 1 নাম্বার একদম সেম অঙ্ক, cot x মাইনাস cot 2x ইকুয়ালস টু হচ্ছে 2, cot x মাইনাস cot 2x ইকুয়ালস টু 2 কেমন? এটা তোমরা প্র্যাকটিস করবে। এটা চাইতে ওটা ডিজিট বড় ছিল দেখো, ওটা করেছি কেমন? এটা তোমরা ইনশাল্লাহ পারবে। তো আজকে এতটুকুই থাকবে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে।